নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে এই ভিডিওটি যে আপনি দেখছেন, এটা কি সত্যিই কাকতালীয়, নাকি এর পেছনে এমন কিছু আছে যেটা আপনি এখনও ঠিক বুঝে উঠতে পারেননি? এমন কিছু মানুষ আছে যারা বহুবার আপনার কাছে আসতে চেয়েছে, বহুবার আপনাকে কিছু বলতে চেয়েছে, কিন্তু প্রতিবারই ঠিক যেন একটা অদৃশ্য কিছু তাদেরকে আটকে দিয়েছে। তারা এমন কিছু জানে যা হয়তো আপনি জানেন না, এমন কিছু দেখেছে যা গত রাতে আপনার বাড়ির আশেপাশে ঘটেছে কিন্তু আপনি অজান্তেই রয়ে গেছেন। ভাবুন তো, যদি সত্যি এমন কিছু ঘটে থাকে যা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে, আর সেটার খবর সবাই জানে, শুধু আপনি না। এই অস্বস্তিকর অনুভূতিটাই কি আপনাকে আজ একটু অস্থির লাগছে, নাকি বারবার যোগাযোগ ভেঙে যাচ্ছে, কথা অসম্পূর্ণ থেকে যাচ্ছে, সংকেত আসছে কিন্তু পুরোটা ধরা পড়ছে না? এইসব কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে গভীর কোনো কারণ বা রহস্য লুকিয়ে আছে? আর ঠিক এই কারণে আজ ইউনিভার্স নিজে আপনাকে এই বার্তাটি পাঠিয়েছে। তাই কিছু গাইডেন্স এই বার্তার মাধ্যমে আপনাকে জানানো হচ্ছে, যেটা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। এই কারণেই এই মুহূর্তে আপনি এই ভিডিওটি পেয়েছেন। যদি এই বার্তাটি আপনি এড়িয়ে যান, তাহলে সেই অদৃশ্য বাধাগুলো সব কিছুই কিন্তু আপনাকে থামিয়ে দেবে। তাই অনুরোধ করব, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ আজ যা জানতে যাচ্ছেন সেটা শোনার পর আপনি আগের মতন থাকতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনাকে ইউনিভার্স কিছু কথা জানাতে চাইছে। তারা আপনার সাথে তাদের বিশেষ কিছু শেয়ার করতে চাইছে, কারণ গত রাতে আপনার বাড়ির মধ্যে আর আপনার আশেপাশে এমন কিছু ঘটেছে যেটা আপনি জানেন না। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও আপনি সেই ব্যাপার থেকে অজানা আছেন, কারণ আপনি জানেন না যে যেটা ওরা জানে, যে ওরা জানে যেটা আপনাকে সারা বারবার বলার চেষ্টা করছে। কারণ তারা এমন কিছু দেখেছে যার ব্যাপারে তারা আপনার সাথে কথা বলতে চাইছে, কিন্তু তারপরেও কোনো না কোনো সমস্যা বা বাধার কারণে তারা সেটা আপনাকে জানিয়ে উঠতে পারছে না। মানে তারা আপনার আর তাদের মাঝে বরাবর একটা বাধা সৃষ্টি করা হচ্ছে, যার ফলে তারা আপনার কাছে পৌঁছাতে পারছে না, আর আপনার কাছে সেই কথা পৌঁছাচ্ছে না। তাই আজ এখানে এই কথাগুলো আপনার জন্য খুব বেশি করে জানা জরুরি হয়ে দাঁড়িয়েছে। আর সেই কারণেই ইউনিভার্স আজ আপনাকে জানাতে চাইছে যে এমন কিছু ঘটেছে যা আপনার জানা অত্যন্ত জরুরি। ইউনিভার্স আপনাকে সেই ব্যাপারে আগে থেকেই সচেতন করতে চাইছে, আর সেই কারণেই আজকের এই ভিডিওটি আপনার কাছে এসে পৌঁছেছে। কারণ কিছু গুরুত্বপূর্ণ বার্তা, কিছু গুরুত্বপূর্ণ গাইডেন্স আজ আপনার জন্য এসেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই মেসেজ অবশ্যই পুরো মন দিয়ে শুনবেন, কারণ এই মেসেজের প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য ইউনিভার্স নিজে আপনাকে পাঠিয়েছে। কারণ এখানে আসলে কি হয়েছে জানেন? রাতের মধ্যে, মানে মধ্যরাতে আপনার বাড়ির চারপাশে কিছু এমন জিনিস দেখা গেছে যা অন্যরা দেখেছে কিন্তু আপনি দেখেননি। হয়তো কোথাও না কোথাও আপনি সেটা অনুভব করেছেন, কিন্তু আপনি সেটা চোখে দেখতে পাননি। তবে বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, এই মেসেজটা হলো একটা জেনারেল, কালেকটিভ আর টাইমলেস মেসেজ। এর মানে হলো যখনই আপনি এটা দেখবেন, এটা অবশ্যই আপনার সাথে রেজোনেট করবে। যতটুকুনি করবে ততটুকুনি নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আপনি মেল হন বা ফিমেল বা যেই হন না কেন, আজকের এই মেসেজটা কিন্তু খুবই জরুরি, তাই ধৈর্য ধরে শুনবেন। এখন দেখে নিন কি কি বিষয় আপনার সামনে আসতে চলেছে। দেখুন, যখন আমরা গভীর চিন্তায় ডুবে থাকি, তার অনেক কিছু ভাবতে থাকি, তখন আমাদের চারপাশে যা কিছু ঘটে আমরা সেসব বিষয় অনেক সময় উপেক্ষা করে যাই। আমরা শুনতেই পাই না, কারণ তখন আমাদের মন অন্য কোনো কাজে ব্যস্ত থাকে। আসল কারণ হলো আমাদের মনোযোগ তখন অন্য কোথাও কেন্দ্রীভূত থাকে। যদিও আমাদের কান খোলা থাকে, কিন্তু আপনি নিশ্চয়ই অনেকবার লক্ষ্য করে দেখেছেন যে আমাদের চোখ সামনের দিকে অজান্তেই অনেক কিছু চলে যাচ্ছে। আমাদের চোখের সামনে দিয়ে হাওয়া, জিনিস, কোনো কিছু আমরা হয়তো নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারছি না। সেই কথাগুলো হয়তো শুনতে পারছি না যা আমাদের চারপাশে ঘটছে। আমাদের চারপাশে কিছু কথাবার্তা হয়েছে, কিন্তু আমরা শুনতে পাইনি। আমাদের আশেপাশের মানুষজন হয়তো আমাদের সম্বন্ধে অনেক কিছু কথা বলেছিল, কিন্তু আমাদের কিছুই শোনা হয়নি, কারণ আমাদের মনোযোগ সেখানে ছিল না। আমাদের মন সেখানেই ছিল না, মানে যদি আমাদের মনোযোগ, আমাদের চিন্তা খুব গভীরে ডুবে থাকে, কিছু ভাবনায় নিমগ্ন থাকে, তাহলে আমাদের চারপাশের ঘটনাগুলো আমাদের দ্বারা আর শোনা হয়ে ওঠে না। কারণ কারোর পায়ের শব্দ আমরা শুনতে পাই না, আমরা জানতে পারি না,
কেউ এলো বা কেউ হয়তো চলে গেল সেটাও আমরা বুঝতে পারি না। আত্মা অনেক সময় এমনটাই ঘটায়। আর জীবনে কখনো না কখনো আপনি নিশ্চয়ই অনুভব করেছেন যে কারোর কথা আপনি শুনতে পাচ্ছেন না, কারণ আপনার মন অন্য কোথাও ছিল, আর সেই কারণেই এমনটা হয়েছে। এখানে বলা হয়েছে যে আপনি জীবনে এমন একটা কাজ করে ফেলেছেন যার জন্য আপনি ভীষণ খুশি, আর সেই কাজ আপনি আপনার পার্টনারের মাধ্যমে করেছেন, আপনার পার্টনারের সঙ্গে করেছেন, মানে আপনার পার্টনার আপনাকে সেই কাজ করতে বলেছিল আর আপনি সেটা করতে পেরেছেন। অনেক দিন ধরে আপনি মনে মনে ভাবছিলেন, যে অনুভব করছিলেন যে যদি কোনো মানুষ আমাদের জীবনে আসে যার কথা আমরা গভীরভাবে ভাবি, তাহলে আমাদের ভীষণ আনন্দ হয়। সত্যিই তাই হয়। জীবনে যখন আমরা সেই পথটা চলি বা সেই জিনিসটা পাই যেটার জন্য আমরা পরিশ্রম করছি, কষ্ট করছি, তখন সেই পাওয়ার আনন্দের কোনো সীমা থাকে না। আর এই আনন্দ শুধু ইউনিভার্স আমাদের দেন, কারণ আমাদের ভেতরের প্রেম যদি সত্যি হয়, তাহলে ইউনিভার্স আমাদের সেই সত্যিকারের প্রেমের সাথে একসময় মিলিয়ে দেন। ঈশ্বর সবসময় জানেন আমাদের মনে কি চলছে। ঠিক তেমনভাবেই এখানে বোঝা যাচ্ছে এটা ছিল রাতের ঘটনা। মধ্যরাতের সময় আপনার বাড়ির আশেপাশে কিছু জিনিস ঘটেছিল, কিছু মানুষ সেটি দেখেছিল, তারা তা আপনাকে বলতে চাইছিল, কিন্তু আপনি তখনও অজানা ছিলেন, কারণ আপনি নিজের চিন্তায় ডুবেছিলেন। আর যখন আপনার মন অন্যদিকে ছিল, তখনই আপনার চারপাশে এমন কিছু ঘটেছে যা অন্যরা জানে, কিন্তু আপনি জানেন না। ইউনিভার্স বলছে আপনার চারপাশে এমন কিছু মানুষ এসেছিল যারা অতীতে আপনার বিরুদ্ধে কাজ করেছিল, আর তারাই এখন আপনার কাছে ক্ষমা চাইতে চাইছে। হ্যাঁ, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, কারণ যখন কেউ ভুল করে, যখন কেউ খারাপ কাজ করে, তখন সে একসময় টের পায় যে সেই ভুলের ভার কতটা গভীর। ইউনিভার্স এটা খুব ভালোভাবেই জানে যে অতীতে আপনাকে কত কষ্ট দেওয়া হয়েছিল। সত্যি কথা বলতে আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আপনার সাফল্যকে ব্যর্থতায় পরিণত করার চেষ্টা হয়েছিল। অনেকেই ইচ্ছে করে আপনার জীবনে নানান বাধা সৃষ্টি করেছিল, কিন্তু বন্ধুরা, এর কোনো প্রতিক্রিয়া আপনি দেননি, আপনি তাদের রিয়াকশান দেননি, আপনি চুপ থেকেছেন। আর আপনার এই চুপ থাকার মধ্যেই আপনার আত্মার আসল শক্তি প্রকাশ পেয়েছে। আর এখানেই সেই মানুষটা বুঝেছে যে আপনার বিরুদ্ধে গিয়ে তার কোনো লাভ নেই। সে বুঝেছে যে আপনাকে কষ্ট দেওয়া সম্ভব নয়, বরং আপনার নীরব শক্তি তাকে ভয় পাইয়ে দিয়েছে। আর সেই ভয়ের কারণেই সেই মানুষটা এখন আপনার কাছে ক্ষমা চাইতে চায়। কিন্তু সত্যি ক্ষমা চাইতে গেলে অনেক সময় মানুষ লজ্জা পায়। সে পুরুষ হোক বা নারী, ভুল স্বীকার করতে গিয়ে ভেতরে ভেতরে কেঁপে ওঠে। তাই তারা রাতের সময়টা বেছে নিয়েছিল, যাতে কেউ তাদের না দেখে, আর যাতে লুকিয়ে লুকিয়ে তারা আপনার কাছে ক্ষমা চাইতে পারে। কিন্তু মহাবিশ্ব সব দেখেছে। ঠিক সেই সময় যখন আপনি নিজের চিন্তায় ডুবেছিলেন, এই মানুষটা আপনার বাড়ির আশেপাশে ঘুরছিল, আপনার গেটের দরজায় কড়া নাড়ছিল, কিন্তু আপনি দরজা খোলেননি, কারণ আপনি জানতেই পারেননি কি ঘটছে। আপনি তখন অন্যদিকে মনোযোগ দিয়েছিলেন। তবে আশেপাশের মানুষ কিন্তু তা দেখেছে। রাতের বেলায় যখন কেউ লুকিয়ে লুকিয়ে কিছু করে, তখনও লোকজন তা টের পায়। প্রতিবেশীরা লক্ষ্য করেছে, আর এসব থেকে তাদের হাসিও পেয়েছে। তারা ভাবছিল যে যেই মানুষটা একসময় আপনার বিরুদ্ধে এত কিছু করেছে, সে আজ আপনার কাছে ক্ষমা চাইতে আসছে। ইউনিভার্স আপনাকে জানাতে চাইছে যে আপনার কাছ থেকে এই সত্য অনেকটা লুকানো হয়েছিল, অনেক চেষ্টা করা হয়েছিল যাতে আপনি এই বিষয়টা না জানেন, কিন্তু ইউনিভার্স সবসময় নিজের সন্তানকে সত্য জানাতে চান। তাই আজ যেভাবেই হোক না কেন, এই মেসেজ আপনার কাছে পৌঁছেছে। এটা একেবারেই সত্যি যে যখন কোনো মানুষ কোনো ভুল কর্ম করে, তখন হয়তো সে বোঝে না যে তার জীবনে কত বড় ভুল হয়ে গেছে। সে ভাবে সব কিছু ঠিক আছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সেই ভুলের ভার তাকে কষ্ট দিতে শুরু করে। তখন তার ভেতরে এক অস্বস্তি জন্ম নেয়। মনে হয়, হ্যাঁ, আমাকে কারোর সামনে লজ্জিত হতে হবে, আমাকে কারো কাছে ক্ষমা চাইতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানেও ঠিক সেটাই দেখা গেছে। আপনার জীবনে যে মানুষটা অতীতে ভুল করেছিল, আজ সে ভীষণ লজ্জিত। সে আপনার কাছে ক্ষমা চাইতে চায়, কিন্তু প্রকাশ্যে নয়, কারণ সে তার সম্মান বাঁচাতে চায়। সে মনে করে সবাই যদি জেনে যায়, তবে তার অহংকার ভেঙে যাবে। তাই সে একান্তে আপনার কাছে ক্ষমা চাইতে চায়। কিন্তু দেখুন, ইউনিভার্সের প্ল্যান কিন্তু অন্য রকম। মহাবিশ্ব সবসময় সত্যকে সামনে নিয়ে আসে। তাই এবার সেই মানুষটা যে এতদিন লুকিয়ে আসছিল, তাকে সবার সামনে এসে আপনার কাছে ক্ষমা চাইতেই হবে। হয়তো সেটা তার অন্তরের টান থেকে হবে,
বা কোনো পরিস্থিতির বাধ্যবাধকতার কারণে হবে, কিন্তু যেভাবেই হোক না কেন তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এবং এটাই হবে আপনার জীবনের ন্যায় বিচারের মুহূর্ত। কারণ ইউনিভার্স সবসময় ভারসাম্য বজায় রাখে। তার করা প্রতিটি কাজের ফল এখন সে ভোগ করবে, আর আপনার জীবনে নতুন সুযোগ আসবে। মজার বিষয় হলো যে মানুষটা আপনার জীবনে একসময় সমস্যা এনেছিল, সেই মানুষটি এবার আপনার জীবনে নতুন নতুন সুযোগ আর অফুরন্ত সুখ নিয়ে আসবে। এই কথা শুনে আপনি হয়তো ভাবছেন যে এটা কিভাবে সম্ভব, যে আপনার প্রতিদ্বন্দ্বী, যে আপনার শত্রু, সে কিভাবে আপনার জন্য সুখের কারণ হবে। কিন্তু সত্যি হলো ইউনিভার্সের কাজের কোনো লজিক থাকে না। কখন কোথা থেকে কিভাবে আশীর্বাদ আসে বা কী রূপে আসে তা আমরা আগে থেকে বুঝতে পারি না। হঠাৎ করেই সব কিছু ঘটে যায়। তাই ইউনিভার্সের ওপর ভরসা রাখুন। আপনার আত্মা আর হৃদয় ভীষণ পবিত্র। আপনি একজন হৃদয়বান মানুষ, তাই ইউনিভার্স আপনার প্রতি সব সময় সদয় থাকবে। ইউনিভার্সের এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করে কমেন্টে অবশ্যই লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।